যশোর শার্শা নাফারণে প্রথমবারের মতো জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পথসভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। বাদ মাগরিব অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও আসরের পরপরই বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা মিছিল নিয়ে স্লোগানে সমাবেশে স্থলে উপস্থিত হন। কিছুক্ষণ মধ্যেই সাতক্ষীরা মোড় লোকারণ্য হয়ে যায়। পথসভার মূল আকর্ষণ ডাক্তার শফিকুর রহমান আসার পূর্বে বক্তব্য রাখেন শার্শা থানা নেতৃবৃন্দ বিগত স্বৈরাচার সরকারের বিভিন্ন জুলুম নির্যাতন নিয়ে আলোচনা করেন। ইতিমধ্যেই সাতক্ষীরা মোড় জনসমুদ্রে কার্যত অচল হয়ে যায়। ডক্টর শফিকুর রহমানকে দেখার জন্য উৎসুক জনতার মাঝে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়। আমিরে জামাত নিজেই পরিবেশ নিয়ন্ত্রণে আনেন। আমিরে জামাত বলেন, পরাজিত শক্তি বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে দেশকে অশান্তি করার জন্য। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা কোনোভাবেই তোমাদের চক্রান্ত এদেশের মাটিতে বাস্তবায়ন হতে দেব না। জানিয়ে দিতে চাই, আমরা কোনো অবস্থায় তোমাদের কুমতলব বাস্তবায়ন হতে দেব না। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, যারা নির্দিষ্ট অপরাধ করেছে, গুম করেছে, খুন করেছে তাদেরকে অবশ্যই বাংলার জমিনে বিচার করা হবে। তিনি বলেন, যদি অপরাধীদের বিচার না হয় তাহলে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হবে। এতে করে অপরাধীরা আরও অপরাধ বড় করার সুযোগ পাবেন। যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন, মানুষ খুন করেছেন, গুম করেছেন, মানুষকে ভঙ্গ করেছেন, দেশের টাকা চুরি করে লুণ্ঠন করেছেন, তাদের সকলের অবশ্যই বাংলার জমিনে বিচার হবে ইনশাআল্লাহ। ডক্টর শফিকুর রহমান বলেন, সমগ্র বাংলাদেশে জামায়াত ইসলামীর এমন কোনো রেকর্ড নেই যে সরকার পতনের পরে তারা কোনো জুলুম নির্যাতন কিংবা দখলের সাথে সম্পৃক্ত হয়েছে। তিনি বলেন, আমরা এমন একটি সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণ করতে চাই যেখানে কেউ জুলুম বা বৈষম্যের শিকার হবে না। আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে কঠিনভাবে নির্দেশ দিয়েছিলাম, কোথাও মানুষের জীবনের পর, ইজ্জতের পর, সম্পদের পর আমাদের হাত যেন সেই দিকে না পড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের কোথাও এক ইঞ্চি জমি থেকে আমাদের কাছে কোনো অভিযোগ নেই যে আমাদের প্রিয় সংগঠন কোথাও চাঁদাবাজি দখলদারিতে লিপ্ত হয়েছে। ইসমাইল হোসেন, নিউজ শার্শা।